কানাডায় 15 জুন শুরু হতে যাচ্ছে G7 শীর্ষ সম্মেলন। তবে আয়োজক কানাডার পক্ষ থেকে এখনো পর্যন্ত ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি ঘিরে দেশ বিদেশের রাজনৈতিক বিতর্কের ঝড় বইছে। বিরোধী কংগ্রেস বলছে এটি নরেন্দ্র মোদীর আরেকটি বড় কূটনৈতিক ব্যর্থতা। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, আমন্ত্রণ না পাওয়া ভারতের আন্তর্জাতিক মর্যাদার জন্য একটি ধাক্কা এবং এটি সরকারের দুর্বল বিদেশ নীতির প্রমাণ। তিনি আরও উল্লেখ করেন, পূর্ববর্তী বছরগুলোতে ভারত G7 সম্মেলনে নিয়মিত আমন্ত্রিত হয়েছে, কিন্তু এবারের ব্যতিক্রম কূটনৈতিক সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয়। তিনি বলেন, 2014 সালের আগে G7 আসলে G8 ছিল। এতে রাশিয়াও অন্তর্ভুক্ত ছিল। ডক্টর মনমোহন সিংকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হতো। ভারতীয় প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ জানানোর ঐতিহ্য 2014 সালের পরেও অব্যাহত ছিল, কিন্তু এবার প্রথমবারের মতো মোদি কানাডার শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না। কয়েক দশকের ভারতীয় পররাষ্ট্রনীতিকে উল্টে দেওয়ার ভুলের সাক্ষ্য এটি। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট, যুক্তরাজ্য, জাপান, ইতালি এবং আয়োজক কানাডার প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর, এই 7 নেতা তো থাকছেনই। অতিথি তালিকায় আছেন ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বাদ পড়েছে ভারত। 2023-এ খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় হাত থাকার অভিযোগ তোলেন তৎকালীন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই থেকে দুদেশের সম্পর্ক তলানিতে। বিশ্লেষকদের মতে এবার G7-এ আমন্ত্রণ না পাওয়া সেই দ্বন্দ্বেরই নতুন মাত্রা, যা বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ও মোদির গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। কংগ্রেসের ভাষ্যে আরও একটি কূটনৈতিক গোলমাল, আর তাতেই কি সত্যি ইমেজ সংকটে পড়ছেন মোদি? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।